অনেক দিন পর আমি নিয়ে চলে এসেছি একটা সহজ রেসিপি, সুজির হালুয়া। এই রেসিপিটা কিন্তু বানানো অনেক সহজ এবং আমার দেখানো পরিমাপ অনুযায়ী যদি বানাতে পারেন তাহলে কিন্তু সুজির এই হালুয়া রেসিপিটা একেবারে পারফেক্ট মিষ্টি হবে। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াইয়ে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি। যে কোনো কাপ দিয়ে আপনারা এটা পরিমাপ করে নিতে পারেন। যে কাপে মাপ নেবেন সেটা কিন্তু কাপটাই আপনাদের রেখে দিতে হবে। সেটা অনুযায়ী কিন্তু আমরা চিনি, জল সবই নেব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চায়ের কাপেরও সুজি নিতে পারেন। সুজিটাকে আমি গ্যাসের ফ্লেম লো করে 4-5 মিনিট খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। তারপর একটা সসপ্যানে আমি ওই যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের একটু বেশি চিনি দিলাম আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। সামান্য 1 পিঞ্চের মতো একটু লবণ দিলাম, এটা অপশনাল, দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। দিয়ে দিলাম একটু অরেঞ্জ ফুড কালার, এটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো এলাচকে ফাটিয়ে। দিয়ে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যাচ্ছে। একবার চিনি গলে গেলেই কিন্তু এই চিনির শিরাটা রেডি হয়ে যাবে। তারপর এটাকে সাইডে রেখে আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম 1 চা চামচ ঘি। ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাজু, আমন্ড আর পিস্তা। এটা ড্রাই ফ্রুটগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। প্রায় 1-1.5 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুট যদি আপনারা স্কিপ করতে চান তাহলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে এর স্বাদটা খুবই ভালো আসে। 1-1.5 মিনিট এগুলো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ে আমি দিয়ে দেব আরও 2 চা চামচ ঘি। ঘি একটু বেশি পরিমাণে লাগবে এই রেসিপিতে। ঘি দিলে কিন্তু এই সুজির হালুয়ার স্বাদটা খুবই ভালো আসে। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা সুজি। সুজিগুলো দিয়ে ঘিয়ের সঙ্গে জাস্ট একটু আমি মিশিয়ে নেব। এইভাবে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রেডি করে রাখা যে চিনির শিরাটা আমরা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে সুজি সমস্ত জলটা অবজর্ব করে নিয়েছে, আস্তে আস্তে ঘন হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা এটা ঘন হয়ে আসছে। এইভাবে যদি আপনারা পরিমাপটা নেন তাহলে কিন্তু আপনাদেরও সুজির হালুয়া একদম পারফেক্ট হবে। মিষ্টিও একেবারেই পারফেক্ট হবে। আর সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হালুয়াটা প্রায় রেডি হয়ে এসেছে। নামানোর আগে আরও 1 চা চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিন্তু খুব সহজেই মাত্র 10 মিনিটেই কিন্তু সুজির হালুয়াটা পারফেক্টভাবে বানানো যায়। একটু নাড়াচাড়া করে আমি এবার এটাকে সার্ভ করে নেব। উপর থেকে সামান্য একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে একবার হলেও এইভাবে সুজির হালুয়া বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।